এই যে আমি নতুন বিয়ে করেছি। এই দাঁড়াও। আরে যে কোনো একটা মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে আসলে কি আমি বলবো যে না ঠিক আছে এটা আমার ছেলের বউ? এই থামো। আর পাগুলো একটু টিপে দিন না। আমরা তোমার পা টিপে দিব? এই বুড়ি, কিভাবে কাজ করছিস শুনি? হ্যাঁ, তুই আমার মুখে মুখে কি দেখতেছিস? হ্যাঁ, ভালো করে ফুলদানিগুলো ঝাড়। বাবা মা, এই যে আমি নতুন বিয়ে করেছি, তোমাদের বৌমা। সালাম করো, সালাম। এই দাঁড়াও। তুই বিয়ে করছিস, তা আবার আমাদেরকে না জানায়? এই ওর বংশ পরিচয় কি? হ্যাঁ, কি করো ওর বাপে? কি হলো, কথা বলিস না কেন? এই মেয়েটাকে, আরে যে কোনো একটা মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে আসলে কি আমি বলবো যে না ঠিক আছে এটা আমার ছেলের বউ? এটা আমি মেনে নেব? ওর পরিচয় কি? কোত্থেকে আসছে ও? ওর বাবা কি করে? বাবা মা, আসলে ও মানছি দরিদ্র পরিবারের, কিন্তু অনেক শিক্ষিত, তোমাদের অনেক ভালো রাখবে, অনেক ভালো একটা মেয়ে। এই খুশি হব মানে? খুশি হইতাম, কিন্তু তুই কাকে বিয়ে করেছিস? সামান্য একটা রাস্তার টোকাই কোত্থেকে বিয়ে করে নিয়ে এসেছিস? কি তার বংশ পরিচয়, কি তার বাবা, সে কি করে? আমরা কিছুই জানি না, আর আমরা তাকে মেনে নেব? আমরা খুশি হব? আচ্ছা মেঘ, তুই এটা কি করলি? তুই আমাদের একমাত্র সন্তান, তোকে নিয়ে আমাদের কত আশা ভরসা। আমরা তোকে 10 জায়গায় দেখে এক জায়গায় বিয়ে করাবো আমাদের মনের মতো করে, আর তুই আমাদেরকে না বলে তুই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি বাড়িতে, বলতেছিস আমরা মেনে নিতে? কখনো না, কখনো আমি মেনে নেব না। ইয়ে মা, তুমি এমন করছো কেন? বিশ্বাস করো, ও অনেক ভালো মেয়ে, ও তোমাদেরকে অনেক ভালো রাখবে। তোমরা তো চাও বড়লোক ঘরে আমাকে বিয়ে করাতে, কিন্তু বিশ্বাস করো, বড়লোক ঘরের একটা মেয়ে আনলে তোমাদের সেবা যত্ন করবে না। ও যেমন নিজের মা মনে করে তোমাকে সেবা করবে, বাবাকে বাবা মনে করে সেবা করবে। বিশ্বাস করো, ও অনেক ভালো মেয়ে। আমাদের অত যত্নের প্রয়োজন নাই। আরে তুমি তুমি ভালো করে খেয়াল করে দেখো, ওর পা থেকে মাথা পর্যন্ত ফকিন্নির বাচ্চা, গরিবের বাচ্চা। আমার ছেলেকে সেই ছোট থেকে বড় করলাম, মানুষ করলাম, এত কিছু দিলাম, ও যা চাইতো তাই পাইতো। অনেক অনেক সময় যাওয়ার আগে পাইতো। ও কি নিয়ে আসছে এটা? কোত্থেকে একটা ফকিন্নির বাচ্চা ধরে নিয়ে আসছে, আয়সা বলতেছে সেটা তার বউ, আমাদের পুত্রবধূ। এটাও আমার মেনে নিতে হবে? বলো তুমি। তুমি একদম ঠিক বলছো। দেখো না, না আছে একটা নাকি ফুল, না আছে হাতে কোনো চুড়ি, কোনো কিচ্ছু নাই। একটা বস্তি থেকে মনে হয় তুলে নিয়ে আসছে। ছি, মেঘের কাছ থেকে এটা আমি আশা করি নাই, কখনো আশা করি নাই। ইয়ে বাবা মা, তোমরা এমন করছো কেন? আমি ভুল করিনি, তোমাদের সন্তান ভুল করতে পারে না। তোমাদের ভালোর জন্য আমি ওকে নিয়ে এসেছি। তোমরা তো বুড়ো হয়ে গেছো, তোমাদের সেবা যত্ন করার জন্য একজন লোক দরকার, আর মাহি যথেষ্ট ভালো মেয়ে। শান্তির কথা বলছিস? আরে এই দুনিয়াতে টাকা থাকলে সব হয়। আমার টাকা আছে, আমার সম্পদ আছে। টাকা আর সম্পদ থাকলে ওর মতো এরকম মেয়ে দিয়ে অনেক সেবা শুশ্রূষা নেওয়া যায়। এই জন্য তুই এরকম ফকিন্নির একটা মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসবি? ছি 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 ছি, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আরে কাল সকালবেলা যখন আমার এলাকার লোকজন বলবে যে আমার ছেলে মেঘ একটা রাস্তার ফকিন্নির মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, আমি তাদের সামনে দাঁড়াবো কি করে? ও কাকে কি বলছো তুমি? কাকে কি বলছো? ওর কি ওগুলো কোনো মাথায় কোনো আছে যে আমার বাবা মা কিভাবে এলাকায় মুখ দেখাবে? ওগুলোর কিচ্ছু নাই। দেখো না, শুধু একটু মনে হয় যে চামড়া সুন্দর, তো ওর মুহে পড়েছে। ও টেনশন করো না, বেশি দিন লাস্টিং করবে না, এমনিই চলে যাবে। বাবা মা, আমার কথাটা একবার শুনুন। আমি তো আজকে আপনাদের বাড়ির বউ হয়ে আসলাম, আমাকে অন্তত একটা দিন সুযোগ দেন, দেখেন আমি আপনাদের মন মতো হই কিনা। আর না হলে আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমার কোনো আফসোস নাই। ঠিক আছে, তুই রুমে যা। কি কি বলছো তুমি? এই মেয়ে রুমে যাবে? তার মানে তুমি মেনে নিচ্ছ? চুপ থাকো, যা রুমে যা, আমি বাকিটা দেখছি। তুমি এই মেয়েকে রুমে যেতে বললে? এখন মাথা গরম করার সময় নেই। শোনো শোনো, ব্যস্ত হও না, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। থামো, তোর মতো ফকিন্নির বাচ্চা আমাদের পারিবারিক ডাইনিং টেবিলে এখানে কি করছিস? হ্যাঁ,
তোর কত বড় সাহস, তুই আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছিস? কি ব্যাপার? এই তুমি চুপ করে বসে আছো কেন? এগুলো কি হচ্ছে এখানে? আরে তুমি কি কাকে কি বলছো? এগুলো সব দোষ তোমার ছেলের, সব তোমার ছেলের দোষ। ওর আশকারাই তোর এত সাহস হয়েছে ডাইনিং টেবিলে আসার, তুমি বুঝতে পারতেছো না? আরে শোনো, ওকে আমি বারবার বলছি যে বাবা তুই আমার বান্ধবী মেয়েটাকে বিয়ে কর। আমার বান্ধবী মেয়েটা কি সুন্দর, কি স্মার্ট, টাকা পয়সা কোনো দিক দিয়ে অভাব নাই। আচ্ছা তুমি বলো, তুমি আমার বান্ধবী মেয়েকে দেখছো না? ও কত সুন্দর, কত স্মার্ট। ওর বাবা মেয়র, যদি মেঘ যদি ওকে বিয়ে করতো তাহলে ওর জীবনটাই চেঞ্জ হয়ে যেত। কিন্তু ও কি করলো? আমাদের কথাও শুনলো না, নিজের ইচ্ছা মতো একটা গ্রামের একটা গেউয়া ভূত ওকে ধরে নিয়ে আসছে। ছি, গায়ের থেকে নোংরা গন্ধ বেরোচ্ছে, আর এখানে কি আমাদের টেবিলের সামনে দাঁড়াইছে বলো তো? আচ্ছা তুই আমার একটা কথা শুনতো বাবা, তুই দেখতে শুনতে মাশাআল্লাহ কি সুন্দর। আমরা যদি কোথাও যাই তাহলে মানুষ কি বলে জানিস? বলে কি ভাবির আর ভাইয়ের ছেলেটা মাশাআল্লাহ কি সুন্দর, মনে হয় কি একটা রাজপুত্র। আর তুই এত সুন্দর হয়ে সামান্য একটা গ্রামের একটা গৃহ ভূতকে বিয়ে করেছিস। ছি বাবা ছি, আমরা এটা তোর কাছ থেকে কখনোই আশা করিনি। আচ্ছা দেখ, তোর যদি বিয়ে করতে হয় তুই আমাকে বলতি, আমি আমার এমপি বন্ধু আরিফের মেয়েকে তোকে দিয়ে বিয়ে করাতাম। এই ফকিন্নির গরিবের বাচ্চাকে কি পেয়েছিস বলতো? একটা গরিব ফকিন্নি, তোকে তুই বিয়ে করে আমাদের এই বাড়ির মান সম্মান কোথায় নিয়ে গেছিস চিন্তা করতে পারিস? ভাবতে পারিস একবার? যে মেয়ে আমার কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নেই, সেই মেয়ে আজকে আমার এই টেবিলে এসে আমাকে খাবার বেড়ে দিচ্ছে, আর তুই নিজের পায়ে নিজে কেন কুড়াল মারলি বল? বাবা মা, তোমরা এমন করতেছো কেন আমি বুঝতেছি না। আমি না হয় একটা বিয়ে করেই ফেলেছি আমার মনের মতো, আমি অপরাধ করেছি, আমি মানছি। ও একটা গরিবের মেয়ে, সেটাও আমি মানছি। কিন্তু তোমার মেয়ে যদি অন্য বাড়িতে থাকতো তাহলে এরকম অপমান করলে তার কেমন লাগতো বলো? তোমরা এমন করে কথা বলছো কেন? শোনো বাবা মা, অনেক ভালো মেয়ে, তোমাদের অনেক আদর যত্ন করবে। তোমাদের তো টাকা পয়সার অভাব নেই তাই না? এরকম একটা লক্ষ্মী বউ থাকলে বিশ্বাস করো ঘরে আনন্দ ফিরে আসবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, অনেক আদর যত্নে থাকবা। আদর যত্ন না? আরে আদর যত্ন আমাদের দরকার নেই। যদি মাত্র 5,000 টাকা ব্যয় করি তাহলে এরকম চাকরানি 10টা আমি রাখতে পারি, 10টা থেকে আদর যত্ন নিতে পারি। এই ফকিন্নির বাচ্চা গরিব, ও আমার আদর যত্ন করবে? আর ও তো আমাদের স্ট্যাটাসই নাই, ও কিভাবে বুঝবে আমাদেরকে কিভাবে আদর করতে হবে? মেঘ, তোর বাবা কি খারাপ বলছে? ঠিকই তো বলছে। আরে 10,000 টাকা হলে এরকম কাজের মেয়ে হাজার হাজার পাওয়া যায়, বুঝতে পারছিস? মা, আজকে যদি আমি আপনার মেয়ে হতাম পারতেন এই ব্যাপারগুলো করতে। কেউ তো জন্মগতভাবে ধনী গরিব লেখা আনে না। আল্লাহ যার ভাগ্য যেভাবে দিছে সে সেইভাবে সেই পরিবারেই জন্মগ্রহণ করবে, সেটা হোক ধনী বা গরিব। আমি শিক্ষিত একটা মেয়ে, হয়তো আমার বাবার টাকা কম, তাই আমরা ভালো পর্যায়ে যাইতে পারি নাই, কিন্তু আদব কায়দা সাংসারিক সবকিছু আমার শিক্ষা আছে। সমাজে আমাকে নিয়ে চলতে পারবেন। আমি একদম অশিক্ষিত না, আর এতটাও অসামাজিক না। আমি আদর আপ্যায়ন কোন দিক থেকে আপনাদের কম রাখতেছি বলেন? কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাকে শুধু অপমানই করে যাচ্ছেন। এমন করতেছেন যে একদম মনে হচ্ছে আমি রাস্তার একটা ময়লা, আমাকে বাড়িতেই রাখা যায় না বা সহ্যই করা যায় না। আর তাছাড়া আমি তো আপনার ছেলেকে জোর করে বিয়ে করিনি, আপনার ছেলের মতামত ছিল দেখেই বিয়েটা হয়েছে। তারপরে যদি আমাকে আপনাদের সহ্য না হয় আমি কখনো আপনাদের সামনে আসবো না। যা যা, রান্না করে গিয়ে কাজে বুয়ার মতো খা। শোন বাবা, বাবা তুই যেভাবেই হোক তুই এই মেয়েকে বিদায় করে দে। তুই ওকে বিদায় করে দিয়ে আমার বান্ধবীর মেয়েকে বিয়ে কর। আমি তোকে কথা দিচ্ছি, আমি যদি ওকে বলি যা তোর মেয়েকে আমাকে দিয়ে দে, তাহলে ও দিয়ে দেবে। ও প্রশ্নও করবে না, জিজ্ঞাসা করবে না যে তোমার না ছেলে বিয়ে করছে, কিচ্ছু বলবে না। তুই একটু মায়ের কথাটা শোন বাপ। বাবা মেয়ে, তোর মা যেটা বলছে এটা তো খারাপ কিছু বলেনি। ওর যে বান্ধবী আছে তার মেয়েটাকে তুই দেখতে পারিস, সে কিন্তু খুব ভালো। আর তুই তো আমাদের একমাত্র সন্তান, তোর যেটাতে ভালো হবে সেটাই তো আমরা করবো। এটা এটা তুই সবসময় মনে রাখিস বাবা, তোর মার কথাটা মেনে নে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো, তবে মনে রেখো আজকাল ভালো মেয়ে পাওয়া কিন্তু অনেক কঠিন। এই মেঘের মা, এই
খাওয়া দাওয়ার পর শরীরটা না একটা ম্যাজ ম্যাজ করতেছে। ঠিক আছে, তো তোমার ছেলের বউকে ডাকো হাত পা টিপে দিতে। ছেলের বউ? ওই ফকিন্নি গরিব ছোট লোক, ওটা আমার ছেলের বউ? সরি, চাকরানিটাকে বলো এসে হাত পাগুলো টিপে দিতে। ওই ফাঁকে আমার হাত পাগুলো আমি টিপিয়ে নিব, কারণ আমার তো বাতের ব্যথা, আমার প্রচন্ড ব্যথা করতেছে পা দুটো। আমি ওটার সাথে কথা বলতে পারবো না, তুমি একটু ডাক দাও। আমি তো আরো আগে পারবো না, তুমিই ডাকো। এই কোথায়? ওই চাকরানিটা কোথায়? এদিকে আয়। ওই চাকরানি, ওই কোথায় রে? ওই মাহি। জি বাবা, আমাকে ডাকছেন? ওনার পাগুলো ব্যথা করে টিপে দে। শোন, এই পা টিপা হলে আমার পা দুটো টিপা দিস, আমার পা দুটো ব্যথা করতেছে। ঠিক আছে মা। এই কি টিপতেছিস? হ্যাঁ, জোরে টিপ। যেভাবে করতেছিস মনে হয় কি যে কখনো খাস না। আরে ওর হাতে তো শক্তি নেই, ও হাত পা টিপবি কি? ও তো মনে হচ্ছে যে আমার সুসুর দিচ্ছে। মা আমি তো ঠিকভাবেই টিপে দিচ্ছি। জোরে টিপ। যাও ওখানে যাও। এই তুই কি পা টিপতেছিস? হ্যাঁ, পা টিপতেছিস? যা যা, বললাম না যেতে। মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, পা টিপতে আসছে হাজির কোথাকার। আচ্ছা বলো তো, এটা কবে বাইরে থেকে বিদায় হবে? হ্যাঁ বলতে পারো? জানি না, তোমার ছেলেকে তো বোঝালাম, এখন বাকিটা দেখা যাক, তারপর তুমি ওকে বোঝাবা। আচ্ছা তুমি না বাইরে যাবা? হ্যাঁ যাও। আচ্ছা মেঘ, তোর চেহারায় এত চিন্তা দেখা যাচ্ছে, কি হয়েছে বলতো? আর তাছাড়া তুই তো বেসিক্যালি আমাদের বাসায় তেমন একটা আসিস না, আজকে হুট করে চলে আসলি যে? আঞ্জুমান, আমি অনেক বড় একটা সমস্যায় পড়েই তোর কাছে এসেছি। আসলে বেসিক্যালি আমার মা তো তোর মায়ের বান্ধবী, তো মা চাচ্ছে তোকে আমি বিয়ে করি। আর তুইও তো জানিস না যে আমি ফুট করে বিয়ে করে ফেলেছি। আমি মাহিকে অনেক ভালোবাসতাম, কিন্তু বাবা মা কোনোভাবেই মেনে নিচ্ছে না, বলতেছে তোকে বিয়ে করতে। এখন একমাত্র তুই পারিস আমাকে উদ্ধার করতে। তুই আমাকে একটা হেল্প করবি আঞ্জুমান? কেন করব না বল? তুই আমার কাছে হেল্প চাইবি আর আমি তোকে হেল্প করবো না, এমনটা কি হতে পারে? বল তোর কি হেল্প লাগবে? যেহেতু তোর সাথে মা বিয়ে দেওয়ার কথা বলতেছে, তুই রাজি হয়ে যা। জাস্ট আমি বলবো আমরা নিজেরা বিয়ে করে ফেলেছি, তারপর তুই আমাদের বাসায় বউ হয়ে থাকলি। মা বাবাকে একটু সাহায্য করলাম আর কি, তুই তাদের সাথে অত্যাচার করলি লাইক দ্যাট, আমার বউয়ের সাথে তারা যেমন করে তাদেরকে একটু খাটালি, তাহলেই আমার মনে হয় যে মা বাবার বিবেক ফিরে আসবে। কি পারবি না আমার জন্য একটু করতে? আচ্ছা শোন, তুই যেভাবে যা বলতেছিস এভাবেই হবে, তুই না কোনো চিন্তা করবি না। আর আমি না আমার তরফ থেকে একদম ফুললি চেষ্টা করব যাতে করে আঙ্কেল আন্টির বিবেকটা না আবার নিজের জায়গায় ফিরে আসে। আচ্ছা, তোকে অনেক ধন্যবাদ। আমি তাহলে বাসায় যাই, অনেক কাজ পড়ে আছে। ভালো থাক, হ্যাঁ? কালকে সব কিছু ফাইনাল করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুই আজকে যা, আর কালকে কিন্তু আমাকে সবটা জানিয়ে দিবি। ঠিক আছে। বৌমা আসছো? আসো আসো, বসো বৌমা, বসো। ছি, এইসব খাবার কি মানুষ খায় নাকি? আমি তো এইসব খাবার খাই না, আপনারা এইসব কি বিচ্ছিরি খাবার খাচ্ছেন? হ্যাঁ, এগুলো তো বাসার কাজের লোকও খেতে চায় না, সেই খাবারগুলো আপনারা খাচ্ছেন। আমার আম্মু তো আমাকে বড় জোর গলায় বলেছিল আপনারা নাকি অনেক বড় লোক, আপনাদের অনেক অনেক টাকা পয়সা, তো যার টাকা পয়সা থাকে সে বুঝি এইসব খাবার খায়? বৌমা তুমি এসব কি বলছো? এসব খাবার তোমাদের বাড়ির চাকরানিরা খায় না মানে কি? এখানে খারাপ কি আছে? এগুলো তো সব হেলদি খাবার। আর তুমি তোমার হাজব্যান্ডের সামনে, তোমার শ্বশুরের সামনে এভাবে করে কথা বলছো, আমাকে অপমান করছো তুমি। এগুলো হেলদি খাবার? আপনারা বুঝি এগুলোকে হেলদি খাবার বলেন? এসব না আমার বাসার কুকুরও খায় না, আর আপনারা এইসবকে কি বলতেছেন হেলদি খাবার? আর শুনো, আমি ফুড পান্ডা খাবার অর্ডার করে দিচ্ছি, সেই খাবারগুলো যেন তারা আমার রুমে গিয়ে দিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি কোনো ভুল করে ফেললাম? তুমি ঠিকই বলেছ, আসলে মনে হয় আমরা ভুল করলাম, আর আমাদের এই ভুলের শাস্তিটা সারা জীবন ধরে আমাদের ছেলে পাবে।
বেগ তো আমাদেরকে অনেকবার বলছে, তুই আমরাই তো বুঝি নেই। মা, তোমাদেরকে আমি অনেক আগেই বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি যাকে প্রথম ভালোবেসে বিয়ে করেছিলাম, ওকে কেন বিয়ে করেছিলাম জানো? ও বলেছিল বাবা মায়ের অনেক সেবা করবে, ও তোমাদেরকে কখনো কোনো কষ্ট করতে দিবে না। আর আমিও চিন্তা করেছি তোমরা বুড়ো হয়ে গিয়েছো, এরকম একটা সাংসারিক মেয়েই দরকার। আর তোমরা এমন একজনকে নিয়ে আসলে, ঠিক আছে বুঝবো, মজা খাও। বৌমা, তুমি এখানে একা বসে আছো? ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। অ্যাকচুয়ালি না, আমি মাত্র আপনাদেরকেই স্মরণ করতেছিলাম, ভাবতেছিলাম আপনাদেরকে আমি ডাক দিই, কারণ আমার পাগুলো না প্রচুর ব্যথা করতেছে। আমার পাগুলো একটু টিপে দিন না, আমার খুব ভালো লাগবে। বৌমা, কি বলছো তুমি? আমি তোমার শাশুড়ি আর উনি তোমার শ্বশুর, আমরা তোমার পা টিপে দেবো? তো আপনাদেরকে বলবো না পা টিপতে, তো কাকে বলবো শুনি? হ্যাঁ, আপনারা এই বাসার কাজের লোক, আর কাজের লোককেই তো বলবো যে আমার পাগুলো টিপে দিতে। আর বুঝলাম না আপনাদের সাথে এত কথা বলতে হয় কেন? আপনারা সবসময় কথার সাথে সাথে কাজ করবেন, তা না করে মুখে মুখে তর্ক করতে লেগে পড়েন, তাই না? বেশি কথা না বলে না আমার পাগুলো টিপে দিন। বুঝলাম না, আপনারা কি মশা মারতেছেন? হ্যাঁ, সুন্দর করে পাগুলোও টিপে দিতে পারেন না? খেয়ে খেয়ে তো শরীরগুলো একদম হাতির মতন করেছেন, অথচ কাজে কর্মে নেই, তাই না? জোর লাগান। আহ, কি শান্তি, এখন একটু ভালো লাগতেছে। কি ব্যাপার মা? বাবা, মা তুমি চলে আসলে কেন? তোমার আদরের বৌমা, বাবা তোমার আদরের বৌমা, আরে থেমে গেল কেন? পাও টেপো, তার মন জয় করো। আমার বউ ছিল, সেটা তো তোমাদের পছন্দ না, কারণ দরিদ্র গরিব, গরিব ঘরের মেয়েকে তো তোমাদের পছন্দ না। টেপো টেপো বাবা, ভালো করে টেপো। বাবা দেখ না, বৌমা বলতেছে যে আমরা নাকি এবার কাজের মেয়ে, তোর বাবার আর আমার দিয়ে পা টিপেতেছে। তুই কিছু বল না বাবা। আহা মা, আমি কি বলবো বলো? তোমরা আদর করে এই বউকে আমাকে বিয়ে করালা, এখন আমি কিছু বললে কি আমার কথাও শুনবে? তোমরা আদর করে যখন নিয়ে এসেছো, যত্ন করো যত্ন করো। ওর বাবার অনেক টাকা, অনেক বড় ওরা, করো করো করো। আমি গেলাম। এই বাবা, একটু তেল নিয়ে নিও। তুমি ঠিক, আমি টিপতে পারবো না। আপনি কি এখন বসে বসে আমার চেহারাটা দেখবেন নাকি পা টিপবেন? হ্যাঁ, পা টিপুন। এই বুড়ি, কিভাবে কাজ করছিস শুনি? হ্যাঁ, ফ্লোরে যে ময়লা পড়েছে তোর কি চোখে দেখতেছে না? কিভাবে কাজ করিস, কাজটাও ঠিকঠাক ভাবে করতে পারিস না? আরে তুই আমার মুখে মুখে কি দেখতেছিস? হ্যাঁ, ভালো করে ফুলদানিগুলো ঝাড়, যদি এক ফোঁটা ধুলো পাই তাহলে বুঝতেই পারছিস তোদের যে কি অবস্থা আমি করব। বাহ 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 বাহ, খুবই চমৎকার মা। বাবা কাজ করছো? বাহ বাহ বাহ, কাজ করো কাজ করো। কাজ করলে শরীরে কোনো রোগ বালাই থাকবে না। তোমরা কত কষ্ট করে এই যে বড় লোকের একমাত্র ধনির দুলালি, তাকে নিয়ে এসেছো আমার জন্য একমাত্র ছেলের বউ করে, খুবই ভালো। এখন বউ তোমাদেরকে খুব ভালো শায়েস্তা করতেছে, তাই না? করো করো, কাজ করা কিন্তু ভালো, এটা কিন্তু খারাপ কিছু না, এমনিই বললাম। বাবা, আমি আসলে আমার দাম্ভিকতায় সবকিছু ভুলে গিয়েছিলাম যে যারা গরিব, যারা নিম্নবিত্ত, এরা যে মানুষ। আমি আসলে মাহিকে পুত্রবধূ হিসেবে সম্মান দেইনি, তাকে মূল্যায়ন করিনি, তাকে মেনে নেইনি। এইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল বাবা, সবচেয়ে বড় ভুল। আর সবচেয়ে বড় অন্যায় আমি তার উপরই করেছি বাবা। মেঘ, বাবা আমগো ভুল হয়েছে, আমগো ক্ষমা করে দে বাবা। আমরা কখনো এরকম করবো না বউর সাথে, আমরা ক্ষমা করে দে। আরে না না, আমার কাছে তোমরা মাপ চাচ্ছ কেন? আমার কি করার কিছু আছে বলো? তোমরা ওকে পছন্দ করে নিয়ে এসেছো, আমি কি ওকে কিছু বলতে পারি? তাহলে তো তোমাদের অসম্মান হবে। বড় লোকের একমাত্র মেয়ে,
তাই তো আমি কিছু বলতে পারবো না, কাজ করাচ্ছে কাজ করো। আর তোমরা তো ভুলেই গিয়েছো, তোমাদেরকে সুখে থাকলে তো ভূতে কিলায়। আমার বউ কত সুন্দর পরিশ্রম করতো, সারাদিন তোমার হাত পা টিপে দিত, কত কিছুই করতো, কিন্তু তার তো কোনো মূল্য নাই। যাই হোক, সে গরিবের মেয়ে, তো গরিবের মেয়ের আসলে হাই সোসাইটিতে কোনো দাম থাকে না। করো করো করো, কাজ করো কাজ করো, আমি কিছু বলবো না বাবা। বৌমা, আমার বৌমা, মাই তুমি আসছো মা? আসলে না, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার না মোটেও ইচ্ছা ছিল না যে আমি কখনো আপনাদের সাথে এই ধরনের ব্যবহার করব। কারণ আমার বাবা মা না আমাকে ভালো শিক্ষা দিয়েছে, ময়মুরব্বির সাথে কী ধরনের ব্যবহার করতে হয় সেটা আমি জানি। কিন্তু আপনারা দুজন মিলে এই মেয়েটার সাথে যে অন্যায়গুলো করেছেন, সেগুলো না যে কেউই হোক না কেন মেনে নিত না। কিন্তু ও তো অনেক সহজ সরল, আর সংসার জীবনে ওর হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতো, তাই আর কি এই বাসার মধ্যে যা কিছু হতো সব কিছু মুখ বুঝে মেনে নিত। কিন্তু এক পর্যায়ে গিয়ে জানেন, সব কিছু না মাথার উপরে চলে গিয়েছিল। তাই আর কি মেঘ আর আমি মিলে না এই প্ল্যানিংটা করেছিলাম, যাতে করে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন। আর দেখুন, আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আর আশা করি কখনো আপনারা এই মেয়েটার সাথে অন্তত এই ধরনের অন্যায় আর করবেন না। আর আবারও বলছি, আমাকে ক্ষমা করে দিবেন। শোনো মা, শোনো বাবা, আঞ্জুমান তোমার বান্ধবীর মেয়ে হলেও ও কিন্তু আমার বন্ধু। আমি আসলে আঞ্জুমানের সাথে পার্সোনালি কথা বলি, সমস্যাগুলো বলার পরে আঞ্জুমান রাজি হয়ে যায়। ওকে আমি বিয়ে টিয়ে করিনি, ও জাস্ট তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই নাটকটা করেছে। আঞ্জুমান, মা, তুমি যদি আজকে আমাদের সাথে এই ব্যবহার না করতা, আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে মানুষের ভিতরে গরিব বড় লোক এগুলো ভেদাভেদ করা ঠিক না। আসলে বোঝা উচিত যে সে মানুষটা কেমন। যাই হোক, তুমি আমাদের ভুলটা বুঝাই দিছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু খেয়ে তারপরে যাবে, না খেয়ে কিন্তু যাবে না। আর বৌমা, আমি তো তোমার মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আমি তো আপনার সন্তান। সন্তানের কাছে বাবা মার কোনোদিন ভুল হয় না, অপরাধ হয় না। আপনারা আমাদেরকে শুধরাবেন, ক্ষমা করবেন, অনেক কিছু শিখাবেন, কিভাবে চলতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো তো আমরা আপনাদের কাছে শিখব। তবে ছোট্ট করে একটা কথা আছে, সেটা হলো, আমি যতই গরিব ঘরের মেয়ে হই না কেন, আমি না, যেই হোক না কেন, মানুষকে সবার আগে মানুষ হিসেবে সম্মান দিতে হবে। তাহলে আমরা সবাই দেখবেন অনেক ভালো আছি, ভালো থাকবো, বিপরীত থেকে আমরা সম্মানও পাবো। আচ্ছা যাই হোক, আমি কোনো কিছু মনেও রাখিনি আর কষ্টও পাইনি। চলেন আজকে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি।